নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেকদিন ধরেই বলছেন মাছের রেসিপি শেয়ার করার জন্য। যদিও কয়েকটা রেসিপি আমি শেয়ার করেছি আগে, তবুও আজকে একটি রেসিপি আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ভাপা রুই মাইক্রোওয়েভ ওভেনে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম ভিডিওতে চলে যায়। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, আর এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি এখন ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এবার মাছগুলোকে সুন্দর করে আমি মাখিয়ে নেব। বাড়িতে যদি টক দই না থাকে, তার বদলে আপনারা পাতিলেবুর রসও ইউজ করতে পারেন। মাছগুলো এখন 10 মিনিট ম্যারিনেট করতে দেওয়া থাক। এপাশে আমি সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, আর দিচ্ছি হাফ টেবিল চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কাও দিচ্ছি। গুঁড়ো সর্ষে শুধুমাত্র ইউজ করলে আমাদেরকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হয় গরম জলে, না হলে তেতো লাগে। কিন্তু যদি পোস্ত আর সর্ষে একসাথে পেস্ট করা হয়, তাহলে সেই তেতো ভাবটা থাকে না। এবার এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। পোস্ত আর সর্ষে পেস্ট করা হয়ে গেছে। এবার এপাশে আমি একটা নিয়ে নিয়েছি মাইক্রোওয়েভ শেপ বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে আমি এখন ভালো করে গরম করে নিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। আমি টাইম দিচ্ছি 2 মিনিট। আপনাদের এই বাটিটি যদি আর একটু বেশি মোটা হয়, তাহলে আপনারা এক্ষেত্রে 3 মিনিট দিয়ে গরম করতে পারেন। যেভাবে আমাদের সর্ষে ইলিশ বানানো হয়, আজকের রেসিপিটা একদম সেই রকমই হবে। তেলটা গরম হয়ে গেছে, বাটিটি আমি এবার বের করে নিচ্ছি। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। এবার এই সব কিছুকে তেলের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঈষদুষ্ণ গরম জল। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় চেষ্টা করবেন ঈষদুষ্ণ গরম জল ইউজ করা, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাটিটিকে আমি এবার মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি টাইম দিচ্ছি 2 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। যেহেতু আমি ঈষদুষ্ণ গরম জল ইউজ করেছি, তো তার জন্য আমার 2 মিনিটেই জলটা গরম হয়ে যাবে। আপনাদের যদি ঠান্ডা জল ইউজ করা হয়, তাহলে টাইমটা একটু বেশি দেবেন। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটিকে বের করে নিচ্ছি। জলটা বেশ ভালো গরম হয়েছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। রুই মাছ ছাড়া এইভাবে ভেটকি মাছ, কাতলা মাছ বা ইলিশ মাছ খুব ভালো রান্না করা যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে পোস্ত। সর্ষে পোস্তর পেস্টটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সারের বাটি ধোয়া জলটা। একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি স্বাদ মতো সল্ট। এই রান্নাটা আমি ঢাকা দিয়েই করব, তো তার জন্য এই প্লেটটা আমি ইউজ করব মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে। মাছের বাটিটা আমি বসিয়ে দিলাম মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে। এবার প্লেটটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তবে এই প্লেটটা দেখুন এয়ার টাইট নয়। এবার আমি টাইমটা সেট করছি। আমি টাইম সেট করছি 4 মিনিটের জন্য। রুই মাছের ভাপা করতে খুব একটা বেশি টাইম লাগে না। 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই 4 মিনিট হয়ে গেলে আমি বাটিটিকে একবার বের করে মাছগুলোকে উল্টে দেব। 4 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাটিটিকে একবার বের করে নিচ্ছি। আর এই সময় খেয়াল রাখবেন এই ঢাকাটা কিন্তু প্রচুর গরম হয়, তো খুব সাবধানে ধরবেন। মাছগুলোকে আমি এখন উল্টে দেব। এই জলের পরিমাণটা অনেকটা বেশি দেখাচ্ছে, কিন্তু রান্না করার পর যখন বাটিটাকে রেস্টে রেখে দেওয়া হয়, তখন কিন্তু জলটা অনেকটাই কমে যায়। তো তার জন্য একটু বেশি পরিমাণে জলটা দেওয়া হয়েছে।
সব মাছ উল্টে নেওয়া হয়েছে। এবার বাটিটাকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা ছাড়াই মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 2 মিনিট। আপনারা অনেকেই বলেছেন কত পাওয়ারে দিচ্ছেন একবার রিপিট করার জন্য। তো মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের, আর আমি পুরো রান্নাটাই করছি হাইয়েস্ট পাওয়ারে। 2 মিনিট পর আমি বাটিটিকে ইমিডিয়েটলি বের করব না, 5 মিনিট আমি মাইক্রোওয়েভ ওভেনের ভেতরেই রেখে দেব, তারপর বের করব। 5 মিনিট পর আমি এবার বাটিটিকে বের করে নিচ্ছি। দেখতে তো খুবই ভালো লাগছে। এখন একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, কম সময়ের মধ্যে হয়েও যায়, 10 মিনিটের মধ্যেই হয়ে গেল। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করুন, আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।